হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি আপনাদেরকে যুক্ত করছি শরীফ টেক 360 চ্যানেল থেকে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের ভিডিওর আজকের টপিক হচ্ছে, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছেন আমাদের ভিডিও আজকে কি টপিক রয়েছে। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের ভিডিও আজকের টপিক হচ্ছে আমাদের দাহোয়া ব্র্যান্ডের অনলাইন সফটওয়্যার জিডিএমএসএস প্লাস এবং জিডিএমএসএস লাইট যে সফটওয়্যারটি রয়েছে, অর্থাৎ আমাদের দাহোয়া ব্র্যান্ডের যে ইউজাররা রয়েছেন, আমাদের ইউজাররা জিডিএমএসএস প্লাস এবং জিডিএমএসএস লাইট ওই দুটি সফটওয়্যারে আপনারা রিসেন্টলি ক্যামেরা লাইভ দেখতে পাচ্ছেন না, কানেকশন ফেল দেখাচ্ছে। আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এই প্রবলেমটা কিভাবে খুব সহজে সলভ করবেন এবং আমাদের যে লেটেস্ট আপডেট যে সফটওয়্যারটি রয়েছে ডিএমএসএস সফটওয়্যার, ওই সফটওয়্যারে কিভাবে কানেক্ট করবেন আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমরা দেরি না করে মূল ভিডিওতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমরা ফার্স্ট টাইম ডিএমএসএস প্লাস সফটওয়্যারে যাচ্ছি। আমাদের এই সফটওয়্যারে আমাদের অফিসের যে ক্যামেরাগুলো রয়েছে ওই ক্যামেরাগুলো কী ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরাগুলো 40 থেকে 42%, 46% গিয়ে কানেকশন ফেল দেখাচ্ছে। আমাদের ক্যামেরাগুলো ওপেন হচ্ছে না। আমাদের এই ধরনের প্রবলেম ফেস করার সময় আমাদেরকে আগে আমাদের ডিভিআরটা চেক করে নিতে হবে, আমাদের ডিভিআরটি অনলাইন আছে কি না। আমাদের ডিভিআর কীভাবে অনলাইন করতে হয় আমাদের আগে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। কারো যদি এই প্রসেসটা জানা না থাকে কীভাবে চেক করতে হয়, ওইখান থেকে ভিডিও দেখে ওই প্রসেসটা চেক করে নেবেন। কারণ আমি এখান থেকে এক্সিট করে বেরিয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট টাইম প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমাদের ডিএমএসএস যে সফটওয়্যারটি রয়েছে ওই সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। আমি প্লে স্টোরে যাচ্ছি। দেন আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করব ডিএমএসএস লিখে সার্চ করব। দেন আপনারা দেখেন আমাদের এখানে ডিএমএসএস সফটওয়্যারটি চলে আসছে। আপনারা দেখেন আমাদের ডিএমএসএস সফটওয়্যারটি আমার মোবাইলে ওপেন দেখাচ্ছে। আপনাদের সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে যেহেতু ইনস্টল করা রয়েছে সেহেতু আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমি সরাসরি ওপেন করে নিচ্ছি। দেন আমরা প্লাস যে অপশনটি রয়েছে আমরা ওই অপশনে ক্লিক করব। আমাদের এখানে 4টা অপশন দেখাচ্ছে। আমাদের এখানে স্ক্যান কিউআর কোড, ম্যানুয়ালি অ্যাড, আইপি ডোমেইন, সার্চ অন ল্যান্ড। আমরা 2 নম্বর যে অপশনটি রয়েছে ম্যানুয়ালি অ্যাড, ওই অপশনের মাধ্যমে কানেক্ট করব। আমরা যদি কেউ মনিটরের পাশাপাশি থাকি সেক্ষেত্রে আমরা স্ক্যান কিউআর কোডের মাধ্যমে কানেক্ট করতে পারবো। যেহেতু আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট আমাদের মেশিন থেকে অনেক দূরে, সেহেতু আমরা ম্যানুয়ালি কীভাবে অ্যাড করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা ম্যানুয়ালি অ্যাডের মধ্যে ক্লিক করব। দেন আমরা ব্লুটুথটা অন করে নিব, অ্যালাউ করে আমাদের ব্লুটুথটা অন করে নিচ্ছি। আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনাদের মোবাইলে ব্লুটুথটা অন না করলে আপনাদের ক্যামেরাটা কানেক্ট হবে না, আপনাদের কানেকশন আবার সেমভাবে ফেল দেখাবে। দেন আমরা এনবিআর এক্সবিআর যে অপশনটি রয়েছে ওই অপশনে যাব। ওই অপশন থেকে আমরা ডিবিআর এক্সবিআর হয়ে থাকলে আমরা ডিবিআর এক্সবিআর সিলেক্ট করব, এনবিআর হয়ে থাকলে আমরা এনবিআর সিলেক্ট করব। আমাদের যেহেতু ডিবিআর এক্সবিআর, আমরা ডিবিআর এক্সবিআর ওই অপশনটি সিলেক্ট করতেছি। দেন আমাদের এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আমাদের এই ইন্টারফেসটি হচ্ছে ডিভাইস অ্যাসেট অ্যান্ড সিকিউরিটি কোড। আমরা এখানে মেশিনের যে ডিভাইস অ্যাসেটটি রয়েছে আমরা ওই ডিভাইস অ্যাসেটটি বসিয়ে দিব। এখন আপনাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, আমাদের এই ডিভাইস অ্যাসেটটি আমরা কোথায় পাবো, যেহেতু আমরা মেশিন থেকে অনেক দূরে। আমরা এই সফটওয়্যারটা মিনিমাইজ করে আমরা আমাদের যে পুরাতন সফটওয়্যারটি রয়েছে জিডিএমএসএস প্লাস, আমরা ওই সফটওয়্যারে যাচ্ছি। ওই সফটওয়্যারটি আমরা ওপেন করে নিচ্ছি। দেন আমরা হোমে ক্লিক করব। আপনারা এখানে নিচে 4টা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে হোম, আরেকটা হচ্ছে ডিভাইস, আরেকটা হচ্ছে মেসেজ, আরেকটা হচ্ছে মি। 2 নম্বর অপশন যেটি রয়েছে ডিভাইস, আমরা ওই অপশনে যাব।
দেন আমাদের যে ডিভাইস রয়েছে, আমার এখানে অনেকগুলো ডিভাইস শো করতেছে। আমি আমার অফিসের যে ডিভাইস নেমটি রয়েছে ওই ডিভাইস নেমের উপর ক্লিক করতেছি। দেন আমরা ডিভাইস কনফিগারেশনের উপর ক্লিক করব। আপনারা দেখেন আমাদের এখানে একটি ইন্টারফেস আসছে, এখানে সব কিছু ফিল আপ করা রয়েছে। অর্থাৎ আপনার মেশিনের অ্যাসেট নাম্বার, তারপর হচ্ছে ডিভাইস পাসওয়ার্ড। আমরা হয়তো মেশিন থেকে দূরে থাকার কারণে অনেকে ডিভাইস পাসওয়ার্ড ভুলে যায়। আমরা চাইলে সফটওয়্যার থেকে ডিভাইস পাসওয়ার্ডটি দেখে নিতে পারবো। আমাদের এখানে যে ডিভাইস পাসওয়ার্ডটি রয়েছে, ডিভাইস পাসওয়ার্ডের পাশে একটা শো অপশন রয়েছে, ওই অপশনের উপর ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটি শো করবে। এটা এখানে আমাদের যে পাসওয়ার্ডটি দেখাচ্ছে ওটা হচ্ছে আমাদের ডিভাইসের পাসওয়ার্ড। আমরা চাইলে এখান থেকে আমাদের পাসওয়ার্ডটি দেখে নিতে পারবো। দেন আমরা এখান থেকে আমাদের অ্যাসেট নাম্বারটি আমরা কোনো এক জায়গায় লিখে নিব। আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এখানে অ্যাসেট নাম্বারটা যেভাবে আছে ঠিক হুবহু সেমভাবে আমাদের এখানে টাইপ করতে হবে। যেমন ধরুন আমাদের এখানে 5L0347 দেওয়া আছে। 5-এর পরে L যেটি রয়েছে ওটি আমরা যদি কোনো কারণে যদি ভুলবশত স্মল লেটার দিয়ে থাকি তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ হবে না। আমাদের এখানে যেভাবে আছে ক্যাপিটাল লেটারে দিতে হবে। আমাদের যে সংখ্যাগুলি রয়েছে ওই সংখ্যাগুলি সব লেটার থাকলে এগুলো ক্যাপিটাল লেটার দিতে হবে, আর সংখ্যা থাকলে যে সংখ্যাটা রয়েছে ওই সংখ্যাটা ঠিকঠাকভাবে আমাদের টাইপ করতে হবে। দেন আমরা আমাদের এসএন নাম্বারটি আমি টাইপ করে নিচ্ছি। দেন আমরা সফটওয়্যারটা মিনিমাইজ করে আমরা ডিএমএস সফটওয়্যারে চলে যাব। ডিএমএস সফটওয়্যারে গিয়ে আমরা এসএন নাম্বারটি টাইপ করে নিব। আমাদের এসএন নাম্বারটি আমি টাইপ করে নিচ্ছি। দেন আমরা নেক্সট দিব। দেন আমরা নেক্সট দেওয়ার পর আমাদের এখানে আরও একটা নতুন ইন্টারফেস চলে আসছে। আমাদের এই ইন্টারফেসের মধ্যে দুইটা ব্ল্যাঙ্ক অপশন রয়েছে, আমরা এই ব্ল্যাঙ্ক অপশনগুলো ফিল আপ করে নিব। একটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে ডিভাইস পাসওয়ার্ড। নেম আমরা যে কোনো একটা নাম দিতে পারি, আমার যেহেতু অফিস সেহেতু আমি অফিস দিচ্ছি। দেন আমরা ডিভাইস পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমাদের ডিভাইস পাসওয়ার্ড হচ্ছে আমাদের মেশিনের মধ্যে যে পাসওয়ার্ডটি রয়েছে ওই পাসওয়ার্ডটা হচ্ছে ডিভাইস পাসওয়ার্ড। আমি আমার মেশিনের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মেশিনের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন আমরা ওকে দিব। আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করব। দেন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে, আমরা ওকে দিব। আমাদের ক্যামেরাগুলি চলে আসছে, আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখানে আমাদের এই সফটওয়্যারের মধ্যে আরও অনেকগুলো নতুন নতুন ফিচার রয়েছে। আমাদের নেক্সট ভিডিওতে এই ফিচার সম্পর্কে আমরা আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আমাদের ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারো কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।